আজ আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনার কথা বলবো। ঘটনাটি প্রায় 5 বছর আগের। তখন মাধবপুর নামক একটি জায়গায় আমার পোস্টিং হয়। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তখন আমি ব্যাচেলার। মাধবপুরে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে এসে নামলাম। সেখান থেকে একটি সিএনজি নিয়ে আমার গন্তব্যে রওনা হলাম। আপনি মাধবপুরে কোথায় যাবেন স্যার? আমি মাধবপুরে যে সরকারি কোয়ার্টারটা আছে ওখানে যাব। কি কোন স্যার, ওই কোয়ার্টারে আপনি থাকবেন? হ্যাঁ, কেন? না, লোকের কাছে শোনা যায় ওই কোয়ার্টারে নাকি কি সমস্যা আছে। আরে না, ওসব বাজে কথা। আমাদের যেতে আর কত সময় লাগবে? এই তো প্রায় কাছাকাছি চলে আসছি, বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলুন। কিছুক্ষণ পর আমি কোয়ার্টারে এসে পৌঁছালাম। কোয়ার্টারের চারপাশে খুবই নিরিবিলি, সবুজ গাছপালায় ঘেরা। তবে কোয়ার্টারটি বেশ পুরাতন। আমি ভেতরে ঢুকতেই একজন লোক আমার দিকে এগিয়ে আসলো। স্যার, আমি এখানের কেয়ারটেকার। আপনার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয়নি। ও, আপনিই তাহলে দিনু কাকা? জি স্যার, চলেন আপনারে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ, চলুন। দিনু কাকার সাথে আমি কোয়ার্টারের ভেতরে গেলাম। দেখলাম রুমটি বেশ পরিপাটি করে গোছানো আছে। স্যার, আমি এই সামনেই থাকি। যখন কোনো কিছু দরকার হয় আমারে ফোন দিবেন। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন হলে আমি আপনাকে ফোন দেব। দিনু কাকা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাতে টেবিলে বসে আমি অফিসের কিছু কাজ করছিলাম। তখন রাত প্রায় 11:30 মতো বাজে। হঠাৎ বাইরে কার যেন হাঁটার আওয়াজ শুনতে পেলাম। মনে হলো আমার বারান্দায় কে যেন নূপুর পায়ে হাঁটছে। আমি ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করলাম। এরপর দরজা খুলে বারান্দায় আসলাম। দেখলাম সেখানে কেউই নেই। তারপরে আমি আবার রুমে ফেরত আসলাম। কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো নিচ থেকে আবার সেই হাঁটার আওয়াজ আসছে। আমি কোয়ার্টার থেকে বেরিয়ে নিচে আসলাম, কিন্তু নিচে কাউকেই দেখতে পেলাম না। আমার মনের ভুল ভেবে রুমে চলে গেলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। আচ্ছা দিনু কাকা, কাল রাতে আমি বাইরে কার যেন হাঁটার আওয়াজ পেলাম। মনে হলো নূপুর পায়ে কেউ হাঁটছে। কথাটি শুনে দিনু কাকা মনে হলো একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। কই স্যার, আপনি মনে হয় ভুল কিছু শুনছেন। হ্যাঁ, হবে হয়তো। বিকালবেলা বাইরে বের হলাম। আসলেই পরিবেশটা অনেক সুন্দর, খুবই নিরিবিলি চারিদিকে। আমি পরিবেশটা খুবই উপভোগ করছিলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেলাম। এই যে কাকু, 1 কাপ চা দিন তো। এই নিন। আপনি এখানে কোথায় এসেছেন? আপনাকে তো আগে এখানে দেখিনি। ও, আমি এখানের ইঞ্জিনিয়ার। এই সরকারি কোয়ার্টারে উঠেছি। কি কন, ওই সরকারি কোয়ার্টারে উঠছেন?
হ্যাঁ, ওই কোয়ার্টারে উঠেছি। কেন বলুন তো? না, কিছু না, মানে নতুন জায়গায় আসছেন, একটু সাবধানে থাকেন। আমি লোকটার কথায় একটু রহস্যের গন্ধ পেলাম, কিন্তু আরও অনেক কিছু জিজ্ঞেস করতে লোকটি কিছুই আমাকে বলতে চাইল না। আমি চা খাওয়া শেষ করে কোয়ার্টারের দিকে ফেললাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আবার অফিসের কাজ করতে বসলাম। কাজ শেষ করে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ করে আবার সেই নুপুরের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে জানলা খুলে জানলা দিয়ে তাকালাম। মনে হলো জানলার সামনে দিয়ে সাদা একটা অবয়ব এ পাশ থেকে ও পাশে চলে গেল। আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। দরজা খুলে আমি কোয়ার্টার থেকে বাইরে আসলাম। আশেপাশে কোনো কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে দেখি সাদা শাড়ি পরা কিছু একটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। দু চোখে রক্ত জমে আছে, সারা গায়ে কাটা দাগ। দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কে 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 আপনি? এত রাতে এখানে কি করছেন? তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। আমি এখান থেকে কেন চলে যাব? এইটা আমার বাড়ি, এখানে আমি কাউকে থাকতে দেব না। চলে যা, না হলে তোকে মেরেই ফেলবো। বলেই সে আমার গলা চেপে ধরল। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করে কিছুতে ছাড়াতে পারলাম না। এরপর আমার আর কিছুই মনে নেই। সকালবেলা আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করলাম। দেখলাম পাশে দিনু কাকা বসে আছে। আমার কি হয়েছিল? স্যার, আপনি অজ্ঞান হয়ে ঘরের বাইরে পড়েছিলেন। আমি সকালে আপনাকে আইসিয়া দেখি বাইরে পড়ে আসেন, পরে ধরে আপনারে ঘরে আনি। কাল রাতে আমি আবারও সেই নুপুরের আওয়াজ শুনি। পরে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে এই কোয়ার্টার থেকে চলে যেতে বলে। এরপর আমার গলা চেপে ধরে। তারপরে আমার আর কিছু মনে নেই। আসলে স্যার, এই কোয়ার্টারে একটা সমস্যা আছে, আপনারে কওয়া হয় নাই। আপনার আগে একজন স্যার এখানে থাকতে এসেছিলেন। তার প্রায়ই তার বউয়ের সাথে ঝগড়া হইতো। ওই স্যারের সাথে ঝগড়া কইরা তার বউ একদিন হঠাৎ এই ঘরে গলায় দড়ি দেয়। এরপর থেকে আর কেউ এখানে থাকতে পারে না। তার আত্মাই এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। আমার মনে হয় আপনি স্যার অন্য কোনো কোয়ার্টারে চলে যান। কথাটি শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এরপরে আমি অন্য এক জায়গায় বাসা ভাড়া করে সেখানে উঠে যাই। সেই ভয়ঙ্কর রাতের কথা আমার আজও স্পষ্টভাবে মনে পড়ে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনা।